আমি আমার বন্ধুর রেফারে ভার্সিটিতে ভর্তি হই। ভর্তির ক্ষেত্রে কেউ রেফার করলে কর্তৃপক্ষ রেফারকারীকে ৳৫,০০০ দেয়। আমার ভর্তি করানোর কারণে আমার বন্ধু ৳৫,০০০ পাবে। আমি কি পরবর্তীতে তার কাছ থেকে সেই টাকাটা দাবি করতে পারবো? উত্তর হলো, রেফার করা দ্বারা যদি শুধু সুপারিশ উদ্দেশ্য হয়, তাহলে এটার জন্য বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। যে শুধু দেখায় দিলাম, শুধু এইটুকু। এটা সুপারিশ টাইপের যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। কারণ এই বিষয়ে আবু উমামা আল বাহির রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আবু দাউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "মান শাফা'a লি আখিহি বিশাফাআতিন ফাউহদিয়া লাহু হাদিয়াহ।" যে ব্যক্তি কোনো কারোর জন্য সুপারিশ করলো কোথাও এবং এর বিনিময়ে সে যদি হাদিয়া পায়, তাহলে সে হাদিয়া সে যদি গ্রহণ করে, তাহলে সে এবার একটা দুয়ারকে ওপেন করলো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সুপারিশ করে তার বিনিময় গ্রহণ করার বিষয়টিকে। আর যদি রেফার করার জন্য দৌড়ঝাঁপ করতে হয়, পরিশ্রম করতে হয়, কোনো শ্রম দিতে হয়, কিছু না কিছু করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনার বন্ধুর চুক্তি যদি থাকে যে রেফার করলে চুক্তি মোতাবেক সে পারিশ্রমিক পাবে না এবং তার জন্য তার কিছু না কিছু শ্রম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার বন্ধুর জন্য নেওয়া জায়েজ আছে এবং সেটা আপনি সেখান থেকে কোনো অংশ দাবি করার কোনো অধিকার আপনার থাকবে না। অবশ্য আরেকটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যে কোনো প্রকার প্রতারণা যেন না হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠানে রেফার করছি আমি ৳৫,০০০ পাবো দেখে একজনকে রেফার করলাম। আর সেটা তার জন্য যদি অকল্যাণকর হয়, তাও তাকে রেফার করলাম। এটা হলে তার হক নষ্ট হবে।